জন অধিকার সংগ্রাম পরিষদ জনসভা রাজনৈতিক মঞ্চে পরিণত। জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুমতি বাতিল করা সত্ত্বেও বিশালগড় রেল স্টেশনে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জন অধিকার সংগ্রাম পরিষদ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও জনসভা। বিশালগড় রেল স্টেশনে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জন অধিকার সংগ্রাম পরিষদ অর্গানাইজেশনের জনসভাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসন রণসাজে তৈরি হয়। এদিনের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আয়োজিত জনসভাকে সমর্থন জানিয়ে জনসভায় উপস্থিত মানবাধিকার কমিশনের সভাপতি পুরুষোত্তম রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, তিপ্রামথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম, চরিলাম তিপ্রামথা দলের ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা। সুপার ফ্লপ প্রতিবাদ সভা। বিশালগড়ে ওয়াকফ আইনের বিরোধিতায় আয়োজিত প্রতিবাদ মিছিল ও সভা এক কথায় সুপার ফ্লপ। সভায় যে পরিমাণ লোক সমাগম হয়েছে তার চাইতে দ্বিগুণ ছিল নিরাপত্তা কর্মী। রবিবার সকাল থেকে বিশালগড় রেল স্টেশন এলাকায় আরক্ষা প্রশাসনের যে যুদ্ধকালীন প্রস্তুতি লক্ষ্য করা যায় সে তুলনায় প্রতিবাদ সভা সুপার ফ্লপ বলা যায়। জন অধিকার সংগ্রাম পরিষদ জনসভায় আগত কংগ্রেস, সিপিআইএম, তিপ্রামথা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি জনসভাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। Top lasers gan. বিলুপ্ত হয়ে যাবে। যেখানে দুষ্ট লোকরা আছে, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকরা আছে, তারা গিয়ে ডিএমএ এর কাছে দরখাস্ত করে দিয়ে বলবে এই যে বলছে এটা তো ওয়াকফ নিয়ে একটা সরকারি সম্পত্তি হয়ে গেল, চাল্লা হতে এটা কি করে হবে? এবং প্রধান বিচারপতি কথা বলেছেন, আমাদের দেশে দলিল দপ্তরের কবে থেকে চালু হলো? যখন ব্রিটিশরা এসে আমাদের দেশে রেজিস্ট্রেশন চালু করলেন, আমাদের দেশে প্রপার্টি চালু করলেন, তখন থেকে দলিল দস্তাবেজের ব্যবস্থা আমাদের দেশে চালু হলো। কিন্তু এর পূর্বে মুঘল আমলে বিভিন্ন সময়ে আমাদের দেশে দলিল দস্তাবেজের ব্যবস্থা ছিল না। অধিকাংশ ওয়াকফ সৃষ্টি হয়েছে বাই ইউজ, ব্যবহারের দ্বারা কোনো দলিল দস্তাবেজ থাকে না। এখন আপনারা যেটা করছেন এর ফলে নূতন করে বিবাদ তৈরি হবে, নূতন করে অশান্তি তৈরি হবে, নূতন করে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হবে। এটাও আইনটা করেছে, তারা আইনটা করে উদ্দেশ্যে তাদের আইনটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে বেয়া খাওয়ানো। ওয়াকফ সম্পত্তি গ্রামে যেমন আছে, দিল্লিতে আছে, আগ্রাতে আছে, মথুরায় আছে, হায়দ্রাবাদে আছে, বেঙ্গালুরু আছে, চেন্নাই আছে, বড় বড় সম্পত্তি। এখন যদি এই সম্পত্তিগুলোকে ডিসপিউটেড করে দেওয়া যায়, এবং ডিসপিউটের নিষ্পত্তি কে করবে? ডিসপিউটের নিষ্পত্তি করবে জেলা শাসক। ব্যাপারটা কি জানাবো? জেলা শাসক সরকারের লোক, জেলা শাসকের কাছে গিয়ে কেউ বললো, দুজন তিনজন চারজন লোক বিজেপির ঝান্ডা নিয়ে বলে দিল যে এই মসজিদটা তো ডিসপিউটেড প্রপার্টি, এটাকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ঠিক করা যাবে না। যেই বলে দিল সেই দিন থেকে ডিসপিউটেড প্রপার্টি হয়ে গেল, এবং জেলা শাসক তদন্ত করে সিদ্ধান্ত নেবে। ও জেলা শাসকের তদন্ত কিভাবে আপনারা জানেন তো? জেলা শাসকের তদন্ত কিভাবে?
বলে দিতে হবে কিভাবে? জেলা সদর বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, যেটা তো সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি, তাহলে সব হয়ে গেল। এটাই তো হচ্ছে। জেলা শাসকরা কোন জেলা শাসকের ঘাড়ে কথা মাথা আছে যে যিনি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন? এমনিতে আজকে আমাদের প্রশাসন সংখ্যালঘু বিরোধী মানসিকতায় পরিপুষ্ট হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। এর জন্য আমরা লজ্জিত, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা লজ্জিত যে আমাদের প্রশাসন এখন সংখ্যালঘু বিদ্বেষী প্রশাসন হয়ে গেছে। তারপরে ওয়াক অফ ইন বাই ইউ, এটা আমাদের প্রধান বিচারপতি বলেছেন, এবং এর ফলে কেন্দ্রীয় সরকার মুচলেখা দিতে বাধ্য হয়েছে ওয়াক অফ বাই ইউ, যেটা এখন আপাতত মুলতবি রাখা হবে। আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি একজন মুসলিম, আমি আমার কোন সম্পত্তি ওয়াক অফ হিসাবে দেব, তার জন্য আমাকে প্রমাণ দিতে হবে 5 বছর ধরে আমি প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছর ধরে আমি মুসলিম।